একদিকে নতুন প্রজেক্ট নিয়ে আবারও একটা রেস্টুরেন্টে আলোচনা করতে হাজির হলেন শবনম ইয়াসমিন বুবলি ও গৌতম সাহা। অন্যদিকে স্বামীর মৃত্যুর পর নানা রোগের নানা প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত বাংলাদেশের উদ্যোক্তা তনি লাইভ ভিডিও করে তিনি এবার অনুরোধ চাইলেন সকলের কাছে যাতে তাকে আর এভাবে বিরক্ত না করা হয়। প্রথমেই আসি তনির কথায়, দেখুন লাইভ ভিডিওতে কি বলছে তিনি। উনি এত সহজে বিজনেস করতে চলে এলেন। আচ্ছা, তানহা তাবাসুম, আমি মানসিক কষ্টে আসি কি আসি নাই সেটা আপনাদেরকে বুঝিয়ে আমার কি লাভ হবে একটু আমাকে বলুন তো। আপনারা কি কোনো কিছুতে নেগেটিভ কমেন্ট করতে ছাড়েন? কোনো কিছু আপনাদেরকে আটকাইতে পারে না। সো আমি মানসিক কষ্টে আসি নাকি মানসিক আনন্দে আসি, না আমি কিসের মধ্যে আসি, আমি এত সহজে বিজনেসে আসছি না কষ্ট করে বিজনেসে আসছি, না কি কারণে বিজনেসে আসছি, সেটা আপনাকে কেন ব্যাখ্যা দিতে যাব? কারণটা কি? হোয়াটস দ্য রিজন? আপনাকে আমার কষ্ট বুঝিয়ে আমার লাভ কি বলেন? মানে এমন কি ব্যাপারটা কেমন যে আমি খুব কষ্টে আছি এটা আমি আপনাকে বুঝাইলে আমার ব্যাংকে টাকা ঢুকে যাবে? আমার লাইফ নিয়ে আপনাদের এত ইন্টারেস্ট কেন? মানে আমি কি বাংলাদেশের অনেক বড় সুপারস্টার হয়ে গেছি? আমি তো জানি না। আমি তো জানি যে আমি খুবই সাধারণ সিম্পল খেটে খাওয়া একজন মানুষ। আপনার আমার জীবন নিয়ে এত করে থাকেন কেন? আপনাদের কোনো কাজ নাই, নিজের তো কোনো লাইফ নেই, লাইফলেস না? আপনারা খুবই লাইফলেস, কোনো জীবন নাই আপনাদের। আপনাদের চিন্তার পরিধিটুকু এতটুকু কোর ব্যাঙের মতো, লাইক আপনারা লাইক কোর ব্যাঙের মতো, আপনার চিন্তার পরিধিটুকু এতটুকু, আর আমার চিন্তার পরিধি এতটুকু। আমাকে অনেক কিছু নিয়ে চিন্তা করতে হয়। হাজব্যান্ড, কোনো মেয়ের যদি হাজব্যান্ড মারা যায় গভর্নমেন্ট কি 40 দিনের ছুটি দেয় না? সো আমার কাজটাও কিন্তু সেম। হ্যাঁ, আমার কাজটাও কিন্তু সেম, আমাকেও কাজ করতে হয়। আমি 40 দিন ছুটি কাটাইতে পারবো না, আমি সরি, কারণ আমার অনেক দায়িত্ব। আমার সকালে ঘুম ভাঙে আমার ভেন্ডরের কলে, আমার সাপ্লায়ার, আমার ফ্যাক্টরির কলে পেমেন্ট করতে হবে। সো আমি আমার পরিবারে, আমি আবারও বলছি, আমি আপনাদের কাছে মিনতি করে বলতেছি, ভাই আমার কাজ করতে দেন। আমি আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমার উপার্জনে আমার পুরো পরিবার চলে। আমার মা আছে, ভাই বোন আছে, আমার বাচ্চারা আছে। তা এছাড়াও আমার উপরে আমার পুরো কোম্পানির হাজার হাজার মানুষ ডিপেন্ড করে। সো আমাকে কাজ করতে দেয়, এতটুকুই জাস্ট বললাম। জাস্ট আমার জন্য এটাই দোয়া করবেন যেন মানে সম্মানের সাথে বাকি জীবনটা পার করতে পারি। কারণ অ্যাজ এ সিঙ্গেল মাদার বা আমার হাজব্যান্ড ছাড়া আমার এত মানুষ, আর আমার জন্য ইটস টু ডিফিকাল্ট যে কোনো নর্মাল মানুষের থেকে, বিকজ একটা নর্মাল মানুষের এত মানুষের কথা শুনতে হয় না, আর আমার তো মানে অনেক মানুষের অনেক রকমের কথা শুনতে হয়। আবারও কোনো নতুন ফটোশুট আনতে চলেছে শবনম ইয়াসমিন বুবলি, এটা একদমই কনফার্ম, কারণ গৌতম সাহা নিজেই জানিয়ে দিল সেই কথা। এবার একটি রেস্টুরেন্টে গিয়ে সবকিছু দেখে আলোচনা করে আবারও নতুন ফটোশুটে দেখা মিলবে বুবলির। সবকিছু সেরে ফেলবো। এই যে আপু, এই আপুটা হচ্ছে ওনার। তার মধ্যে আমরা ঢোকার পর আমাদের একটু ফুল দিয়ে অভ্যর্থনা জানালো। আমরা কিন্তু মহা খুশি ওদের আতিথেয়তায়। আপুটার ব্যবহার এত ভালো ছিল, আর রেস্টুরেন্টের কথা অতুলনীয়, এত সুন্দর, এত গোছানো, মনে হলো যে আমি কোনো বিদেশে গেছি। যাই হোক, খুবই সুন্দর, খুবই সুন্দর। আপু অনেক আপ্যায়ন করেছেন, অনেক